ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর ভেঙে দুটুকরো হয়েছে তৃণমূল কংগ্রেস। কালীঘাটের তৃণমূল নাকি ঋতব্রত তৃণমূল, কার হাতে থাকবে আসল রাশ? এবার সেই জল্পনায় ইতি। অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূলকেই আসল বলে স্বীকৃতি দিয়েছে আলিপুর আদালত। রবিবার সাংবাদিক বৈঠকে আদালতের ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জানান, 22শে জুন দলের বিশেষ অধিবেশন ও তার ভিত্তিতে গঠিত জাতীয় কর্মসমিতিকে বৈধ হিসেবে স্বীকৃতি দিয়েছে আদালত। পরিষ্কারভাবে এই রায় বলেছে যে নোভোটেল হোটেলে 22 তারিখ জুন মাসের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছিল সেটাই একমাত্র অনলি লফুল এক্সিকিউটিভ বডি, আইনগতভাবে স্বীকৃত একমাত্র বডি। আদালতের নির্দেশের অর্ডার কপি তুলে ধরে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা বলেন, অন্য কেউ তৃণমূলের নাম পতাকা ব্যবহার করতে পারবে না। পার্টি চালাবার ক্ষেত্রে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে পার্টির সেটা অবৈধ করা যাবে না, ডিরেকশন দেয়া যাবে না, ইস্যুইং ডিরেকশন আর অ্যাপয়েন্টমেন্টস ইন দ্য নেম অফ দি পার্টি, পার্টির নামে কোনো ধরনের ডিরেকশন দেয়া যাবে না, কোনো ধরনের অর্ডার ইস্যু করা যাবে না। পার্টির রেকর্ড, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির ফান্ড, পার্টির সম্পত্তি এগুলো কিচ্ছু করা যাবে না। এর পাশাপাশি আদালতের রায়ে দলের নাম, সম্পত্তি বা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে দাবি করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, পার্টি চালাবার ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ যেটা অবৈধ করা যাবে না। নিজেদের তৃণমূল কংগ্রেস বলে ক্লেম করছেন, মহামান্য আদালত বলেছে করা যাবে না, এরমভাবে করা যায় না, নিয়ম কানুন নীতি এগুলো রয়েছে। পার্টির ফান্ড, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির রেকর্ড এগুলো আপনি ইন্টারভেন করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। আপনারা কনস্টিটিউশনাল অথরিটির কাছে বা স্ট্যাটুটারি অথরিটির কাছে গিয়ে ভেতরে না ঢুকতে পারেন, বাইরে বেরিয়ে যে লম্ফচম্প করছেন, হাত চালাচ্ছেন এদিকে ওদিকে, এগুলো বন্ধ করতে হবে, করা যাবে না। করতে পারেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে করা যাবে না। এবং মেট্রোপলিটন সহ যে কোনো পার্টি অফিসে জোর করে ঢুকতে গেলে এই যে রায় রয়েছে, এই রায়ের ভিত্তিতে আমরা আইনত পদক্ষেপ গ্রহণ করব। আদালতের এই রায়কে হাতিয়ার করে আগামী দিনের রণকৌশল সাজাচ্ছে অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। আলিপুর আদালতের এই রায় স্বাভাবিকভাবেই যে বজ্রাঘাত এনেছে কালীঘাট তৃণমূল শিবিরে তার বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে 20 ফোঁটা থেকে তৃণমূলকে লালন করার পর এখন সেই তৃণমূলই কার্যত নাগালের বাইরে বেরিয়ে গেল একদা তৃণমূলের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।